প্রিয় দর্শক এবং শ্রোতা, শুরু হচ্ছে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর 11তম পর্ব। আজকের বিষয় পরিবার থেকে শুরু হোক অনলাইন নিরাপত্তা শিক্ষা। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক এবং শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তি সহায়তায় সংগঠিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 11তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে ম্যাগাজিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী শনিবার ঠিক একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া এবং আমি শাহজাদা ইন্তেজার। শ্রোতা, আজকের পর্বের বিষয় পরিবার থেকেই শুরু হোক অনলাইন নিরাপত্তা শিক্ষা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির একটি অংশ। এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ। প্রিয় দর্শক, বর্তমান ডিজিটাল যুগে শিশুদের হাতে স্মার্টফোন, অনলাইন গেম, ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতা যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি বাড়াচ্ছে নানা ঝুঁকিও। তাই প্রয়োজন অনলাইন নিরাপত্তা বিষয়ক শিক্ষা ও সচেতনতা, আর সেই শিক্ষা শুরু হোক পরিবার থেকেই। শ্রোতা, এ পর্যায়ে চলুন আমরা স্থানীয় কয়েকজন অভিভাবকদের সাথে কথা বলে জানার চেষ্টা করি তারা কিভাবে তাদের সন্তানকে অনলাইন নিরাপত্তা শেখান। আপনার পরিচয় জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি হাতিয়া উপজেলার পৌরসভা 6 নং ওয়ার্ড। জি ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কিভাবে আপনার সন্তানকে অনলাইনে নিরাপত্তা শিখান। ধন্যবাদ। বর্তমান যুগ তো অনলাইনের যুগ, সবার কাছে কম বেশি স্মার্টফোন আছে। তো সেই ক্ষেত্রে শিশুদের হাতে স্মার্টফোন তো থাকে না বেশিরভাগই। আমরা যারা গার্ডিয়ান আছি, বিশেষ করে মা বাবা, তাদের ফোনেই তারা সুযোগ বুঝে ব্যবহার করে। আমরাও মাঝে মধ্যে তাদের কাজের সুবিধার জন্য, লেখাপড়ার জন্যই কিছুটা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে তারা প্রবেশ করে এবং তাদের কিছু কিছু নতুন সুযোগ হচ্ছে কিছু শিখতে পারে। বিপরীতে আবার ঝুঁকিও থাকে কিছু কিছু। অনলাইন নিরাপত্তার বিষয়ে যদি আমরা বলি, তাহলে দেখা যায় যে আমরা যারা আমাদের ছেলেমেয়ে যারা আছে তাদেরকে অনলাইনে শিক্ষা দেওয়ার জন্য আমরা সাধারণত উদ্বুদ্ধ করি না। তারপরেও বর্তমান পরিপ্রেক্ষিতে তাদেরকে মাঝে মধ্যে অনলাইনের কাজ দিতে হয়, অনলাইনে শেখার জন্য সুযোগ করে দিতে হয়। যে সকল ওয়েবসাইট বর্তমানে আছে তারা তো ঢুকে, সাধারণত যে ইউটিউবে ঢুকে, ফেসবুকে ঢুকে, আবার জেমিনিতে ঢুকে। এক্ষেত্রে কিছু শিখার থাকলে তারা শিখায়। বিপরীতে আবার কিছু ঝুঁকি আছে, ঝুঁকিটা সাধারণত তারা বুঝে উঠতে পারে না। আমরা যারা অভিভাবক আছি, বিশেষ করে সচেতন মা বাবা, তারা আবার চেক করে বিষয়টা, সে কতটুকু পজিটিভলি দেখলো বা কতটুকু নেগেটিভলি দেখলো।
আবার অপরিচিত লোকজনের সাথে তারা যাতে ঘনিষ্ঠ হইতে না পারে, বিশেষ করে ফ্রেন্ডের রিকোয়েস্ট বা এই সমস্ত আদান প্রদানের সুযোগে আমরা একটু সচেষ্ট থাকি। তো আমাদের আসলে দায়িত্ববোধ একটু বেড়ে যায় এই সমস্ত কাজে। আমরা যারা গার্ডিয়ান আছি তাদেরকে আমরা আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, আমি মনে করি এটুকুই। ধন্যবাদ কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বর্তমান যুগ ডিজিটাল যুগ, ছেলে মেয়েরা তো ফেসবুক চালা, সবসময় তো অনলাইনে থাকে। আর আমরা বাপ মারা তো সচেতন থাকতো। আমরা হলো মাইয়ারে যেটুকু হারি আমরা তো বুঝাই যেন অপরিচিত জন কোন লোকের ফেসবুক অ্যাড ন করে। সবসময় কই আমরা পাসওয়ার্ড পাল্টাইতাম, কই পাসওয়ার্ডের নিরাপদ রাখতাম, কই ব্যক্তিগত তথ্য জন কেড়ে না দেয়, এটার লাই জন আমরা সবাই বুঝাই। ছেলেমেয়েরা ফেসবুকে কি দেখে এটা আমরা খেয়াল রাই। বাপ মা হিসাবে আঙ্গত এটা দায়িত্ব, কর্তব্য। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা কয়েকজন অভিভাবকের কাছ থেকে শুনছিলাম তারা কিভাবে তাদের সন্তানদের অনলাইনে নিরাপত্তা শিখান। পাপিয়া, আমরা তো স্থানীয় কয়েকজন অভিভাবকের কথা শুনলাম। চলো এবার শুনি রিমি আর রিমনের বাবা মা অনলাইনে নিরাপদ থাকতে তাদের কি পরামর্শ দিচ্ছে। তুমি কাদের কথা বলছো? চলো একটা নাটিকা শুনি, তাহলে বুঝতে পারবে আমি কাদের কথা বলছি। মা, উগাফু আর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট হারাইছে, কিন্তু আই তো হেতেরে চিনি নে, আই কি অ্যাকসেপ্ট করুম? না রিমি, কোনো অচেনা কাউকে রিসিভ করার দরকার নাই। কিল্লাই মা? অনলাইনে ব্যাকের পরিচয় যে সঠিক তা কিন্তু ন। অনেকে নকল ছবি আর নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে অন্য লগে যুগ। তুই হয়তো ভাবতেছ হে তোর মতন সাধারণ একটা মাইয়ে, কিন্তু বাস্তবে সে প্রতারক বা খারাপ উদ্দেশ্যে কেউ হইতে পারে। রিমন, আবার তুই গেম খেলতেছস? আব্বা, আয় তো স্কুলের হোমওয়ার্ক বেগিন শেষ করছি। আয় আম্মার অনুমতি লই তারপরে গেম খেলতেছি। তোরে তো অনেকবার কইছি গেম খেলবি না। আব্বা, আপনি যে গেম গিন বালা কইছেন, আয় হেগিনই তো খেলি। ঠিক আছে খেল, ঠিক আধা ঘন্টা পর তোর মারে তুই ফোন দিয়েবি। আচ্ছা আব্বা। আয় কদিন আগে ওকে গেম খেলছিলাম, হিয়ানে একজন আর পাসওয়ার্ড চাইছিল। খবরদার, পাসওয়ার্ড কারোর সাথে কোনো সময় শেয়ার করবি না, এমন কি বন্ধুর লাগাও না। এটা তোর ব্যক্তিগত নিরাপত্তা, মনে থাকবো? হ আব্বা, থাকবো। আঙ্গু উচিত নিয়ম করে বাচ্চাদের অনলাইনে ব্যবহার দিকে নজর রাখা। ঠিক কইছ, আমরা যদি সচেতন হই তাইলে ওরাও নিরাপদ থাকবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, মোবাইল ফোনে আপনার সন্তান কি দেখছে, কি খেলছে, এ ব্যাপারে অবশ্যই আপনার নজরদারি থাকতে হবে। পাশাপাশি শিশুরা যেন নিয়মিত খেলাধুলা, পারিবারিক কার্যক্রম, বই পড়া, বিভিন্ন বিষয়ে পারিবারিক আলোচনা এবং গঠনমূলক শখ চর্চার মাধ্যমে আনন্দময় সময় কাটাতে পারে, সেটাও নিশ্চিত করতে হবে। শ্রোতা, এ পর্যায়ে আমরা অনলাইন নিরাপত্তা শিক্ষায় পরিবার ভূমিকা ও করণীয় সম্পর্কে জানব জনাব আব্দুল্লাল মামুন, ম্যানেজার কমিউনিকেশন এবং গ্রাফিক্স ও মোশন ডিজাইনার দীপোন্নয়ন সংস্থা এর কাছ থেকে। আসসালামু আলাইকুম। প্রথমে আপনার পরিচয় জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে আব্দুল্লাল মামুন। আমি এখন কাজ করছি হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থাতে। আমি এখানে কমিউনিকেশন ম্যানেজার হিসেবে কাজ করছি। আর এছাড়াও হচ্ছে আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার এবং মোশন ডিজাইনার হিসেবেও ফ্রিল্যান্সিং কাজ করে থাকি আমি। জি, ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, বর্তমান সময়ে শিশু কিশোরদের জন্য অনলাইন ঝুঁকিগুলো কি কি? আচ্ছা দেখেন, আমার কাছে যেটা মনে হয় বর্তমান সময়টা এমন একটা সিচুয়েশনে আমরা চলতেছি, এই যুগটাকে বলা হয় মেটা মডার্ন যুগ। এখন আগে সেই মডার্ন যুগটা নাই, এখন মেটা মডার্ন যুগ। কারণ কি, আজ থেকে ঠিক আমরা যদি 2 বছর বা 3 বছর আগে মানে একটু ব্যাক যাই, তাহলে দেখব যে সেই সময় এই যে এআইটা কেবল ছিল শিশু, ভূমিষ্ঠ হয়েছে কেবল তখন কেবল ব্যবহারটা শুরু হচ্ছিল। সেই এআইটা কিন্তু এখন খুব বেশি বড় হয়নি, এখন সে একটা কিশোর অবস্থানের মধ্যে আছে। এই যে কিশোর অবস্থানের মধ্যে আছে, এই অবস্থায় এটার ব্যবহার কতটা দুর্দান্ত আপনি যদি খেয়াল করেন দেখবেন। হ্যাঁ, এবং আপনি এটাই সবচেয়ে বড় অ্যালার্মিং। শিশু কিশোরদের জন্য আজকাল যে অনলাইন ঝুঁকির কথা যদি আপনি বলেন, একটাই ঝুঁকি, সেটা হচ্ছে এআই এর মিসইউজ।
একটা সিচুয়েশন মানে এআই এর যে সিচুয়েশনটা বর্তমানে আছে সেটা একদম কিশোর অবস্থায়। আপনি চিন্তা করে দেখেন কোনো একটা ছবি তুলতেছে, কোনো একটা আমি যদি একটা ছবি তুলি এবং পাশে যদি অন্য কোনো মানুষের ছবি রাখি, সেখানে একসাথে রাখলে হবে কি আমি যে কোনো কিছু করতে পারবো। তো আমাদের আজকালকার যে কিশোর যারা আছে, বিশেষ করে কিশোর যারা আছে, হয় না এমন যে একটা কিশোর তরুণ বয়সে সে কোনো একজন তরুণীকে পছন্দ করলো, কিংবা সেই তরুণী কোনো একটা তরুণকে পছন্দ করলো, কিন্তু এই যে এক ধরনের প্রস্তাব চলে এই বয়সে, এই প্রস্তাবে রাজি না হলে আগে যেটা হতো হয়তো অ্যাসিড নিক্ষেপ করতো কিংবা নানা রকম ঝামেলা করতো। কিন্তু এই ধরনের জায়গা থেকেও সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়ে গেছে কি এই কোনো ছবিগুলো নিয়ে একটা ছবি নিয়ে আর একটা ছবির সাথে এমনভাবে মিক্সিং করতে পারে এআই এর মাধ্যমে যে মনে হবে যেন জীবন্ত। এবং এই জিনিসটা আমাদের দেশের মানুষ সবাই তো এখন ইউজ টু না ব্যাপারটা নিয়ে। সেক্ষেত্রে হয় কি একদম খুব অতি সহজেই সাধারণ মানুষরা একটা মানে ফেক ভিডিও দেখেও, ফেক ছবি দেখেও বিশ্বাস করে ফেলে। এটা যে কি বড় রকমের একটা প্রভাব নেগেটিভভাবে আমাদের সমাজে ছড়াচ্ছে এটা বলা যায় না। আমার কাছে শুধু এই জিনিসটাই মনে হয়, অন্য সবগুলোকে আমি যদি এক পাশে রাখি, সবচেয়ে বড় ঝুঁকির জায়গাটা আমার মনে হয় যেন এআই এবং এআই এর মিস ইউজটা। ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, শিশুরা অনলাইনে সবচেয়ে বেশি কি ভুল করে? আচ্ছা দেখেন, যদি শিশুদের কথা আপনি যদি বলেন, তাহলে অনলাইনে মানে ভুল করা যদি কথা বলেন, আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু শিশু আছে এবং তারা যে কাজটা করে তারা অতি সহজ সরল। একটা ফোন পাইলো, ফোনে কেবল ধরেন একটু বোঝা শুরু করলো যে ফোন কীভাবে ইউজ করা যায়। তো দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তি তার কাছে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি বাবা, বা কোনো কিছু, সে অকপটে কিন্তু বলে দেয়। সে তার পরিবারের কথা বলতে পারে, তার নিজের কথা বলতে পারে, এবং সব কিছু সে যখন বলে দিবে একটা আননোন পার্সনকে, তখন ব্যাপারটা হয়ে দাঁড়াবে এমন যে সে মানে আপনি মানে না চাইলেও একটা মানুষের পরিবার সম্পর্কে, আর একটা মানুষের পরিবার সম্পর্কে সব কিছু জানতে পারে। এর ফলে দেখবেন যে অনেক ক্ষেত্রে এমন হয় ডাকাতি হতে পারে, কিংবা চুরি হতে পারে, কিংবা মার্ডারের মতো কাহিনীও কিন্তু এখন হতে পারে। আমরা এই ধরনের তথ্যগুলো কিন্তু বর্তমান সময় আমরা পেয়ে থাকি। জি, ধন্যবাদ। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, সন্তানদের অনলাইন নিরাপত্তা বিষয়ক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পারিবারিক তথা অভিভাবকদের ভূমিকা কতটুকু? এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের মানে যদি আমরা চিন্তা করি, ম্যাক্সিমাম আমাদের বাবা মারাই কিন্তু এই মোবাইল কিংবা এখনকার ইন্টারনেট সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। আমার কাছে যেটা সবচেয়ে মনে হয় যে মানে শিশুর প্রথম যে শেখার জায়গাটা, ঠিক ওই জায়গাটাকে মানে পরিষ্কার রাখা, এটাকে কন্ট্রোল না করে, এটাকে আপনি কন্ট্রোল কীভাবে করবেন? কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করতেছে, জন্মের পর থেকে এমন হয়, আমি দেখেছি গ্রাম অঞ্চলে শিশু যখন খাচ্ছে না, ভাত খাচ্ছে না কিংবা কোনো কিছু করতেছে না ঠিকঠাক মতো, তখন তার সামনে মোবাইল দেয়। বাবা তুমি এখন খাও, তোমাকে মোবাইল দিচ্ছি। এই যে এই টেন্ডেন্সি থেকে তো আপনি এখন অত সহজে বের হতে পারবেন না। আপনি কি করতে পারেন, আমরা কি করতে পারি, সেটা হচ্ছে কি তাদের ওই ইউজটাকে আমরা প্রথমত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা গণ্ডির মধ্যে বেঁধে দিতে পারি। যদি এইভাবে করে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে সবার সামনে, আমি মনে করি। ধন্যবাদ। সন্তানদের অনলাইনে নিরাপদ রাখতে তাদের করণীয় সম্পর্কে যদি বলেন। আচ্ছা, আমি একটা জিনিস আমি আমার পরিবার থেকে একটা কথা বলতে চাই উদাহরণ দিয়ে। আমি যখন কৈশোরে তখন আমার বাবার সাথে আমার যে সম্পর্ক ছিল বা এখনও যেটা আছে, সেটা এখন বলতেছি না, ওই সময়ের কথা বলি। আমার বাবার সাথে এবং মায়ের সাথে, আমার মা স্টিল নাও শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মায়ের সাথে বা আমার বাবার সাথে খুব সহজেই সব কিছু বলতে পারতাম, তারা আমাকে সেই অ্যাক্সেসটা দিয়েছিলেন। তো আজকালকার এখনকার জেনারেশন যেটা আর কি, অনেক ক্ষেত্রেই এই জেনারেশন গ্যাপের কারণে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সাথে, আমাদের সন্তানদের সাথে ঠিকমতো অনেক ব্যাপারে কথাও বলি না। এবং এই বর্তমানের যে অতি আভিজাত্য এবং অতি ব্যস্ততার যে জায়গাটা, এটা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছে যে আমরা সকালবেলা অফিসের বা আমাদের কর্মক্ষেত্রে যখন চলে যাই, বিশেষ করে বাবা মা যখন দুইজনই কাজ করে, তখন আমরা কিন্তু এভাবে বলি, তোমার সন্তান কত বড় হয়েছে, আমরা হাত দিয়ে মেপে দেখাই যে এত বড় হয়েছে, কারণ আমরা তাকে ঘুমন্ত দেখি। তো এই সময়টাতে আমাদের কিন্তু খুব বেশি কেয়ার রাখতে হবে
যে তারা আসলে কি করছে। আমাদের একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে, টাইম বের করে তাদের সাথে বসতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে, শেয়ারিং কেয়ারিং জিনিসটা আগে আনতে হবে। তারপরে আপনি দেখবেন যে সে এমনিতেই আপনাকে সব কিছু শেয়ার করছে। তো এই আধুনিক যুগে অনলাইনের যে সমস্যাটা থাকবে, কিন্তু এই অনলাইনের সমস্যা সমাধান করার জন্য সবার আগে দরকার হচ্ছে বাবা মাকে তার সন্তানের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বোঝানো যে তোমার যা কিছুই হোক না কেন আমরা তোমার পাশে আছি, আমরা তোমার সব সময় সাথে আছি, অতএব তোমার এখানে এতটা চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভাই এরপর আর একটু লাইন আছে মনে হয়, দেখেন তো নিচে আরো আছে না এর সাথে, দ্বিতীয়ত তৃতীয়ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা আমি কয়েকটা পার্টে বলি। যেমন ধরেন আমরা যে ডিজিটাল কিছু আইন আছে আমাদের দেশে, এই ডিজিটাল আইনটাকে আমাদের সম্মান করে এবং ডিজিটাল আইন সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে আমাদেরকে। যে ধরেন কথা আমরা প্রায় সময় রাস্তায় দেখি যে হয় না, রাস্তায় চলতে চলতে অনেক মানুষের সাথে কিন্তু অনেক রকম ঝামেলা হয়। তো নারীর সাথে পুরুষের বা পুরুষের সাথে নারীর, কিংবা নারীর সাথে একজন নারীর বা পুরুষের সাথে একটা পুরুষের, যখন রাস্তায় কোনো একটা কাজ করে, আমরা এই টপিকটা বলি যে ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই ভাইরাল ভিডিওটা কে করতেছে? তৃতীয় পক্ষের কোনো মানুষ। কিন্তু আসলে কি সেটা কি তার নৈতিকতা সেই জিনিসটা আছে? একটা মানুষ যখন মারামারি করতেছে বা গ্যাঞ্জাম করতেছে, আমরা দেখি প্রায় ঢাকা শহরে রিক্সা, বিশেষ করে আমি যেহেতু ঢাকা শহরে থাকি, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আমার, যে ঢাকা শহরে রিক্সা এত বেশি এখন, এটাকে তো এখন সবাই টেসলা বলে। এই রিক্সার সাথে মোটরসাইকেলের সমস্যা, মোটরসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সমস্যা। তো এই চরম ব্যস্ততার মধ্যে একজন আরেকজনকে ধরে পিটান দিল, মারামারি করতেছে। ঠিক এই মুহূর্তগুলোকে যখন আমরা চিন্তা করি একটু ভালোভাবে, গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি, দূর থেকে আরেকজন সেই সমস্যাটাকে ভিডিও ধারণ করতেছে, কিন্তু সে কিন্তু সেখানে তাকে থামাচ্ছে না, তাদেরকে ভালো কিছু বলতেছে না। তার মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে কাজটাই করতেছি এই কাজটা কিন্তু ঠিক না। আরেকটা মানুষ সম্পর্কে তার ব্যক্তিগত ছবি হোক কিংবা তার ব্যক্তিগত ভিডিও হোক, এটা তো আমরা ধারণ করতে পারি না, তার পারমিশন লাগবে। তো এই জিনিসটাকে আমাদের সবাইকে বোঝাতে হবে। সেক্ষেত্রে বাবা মার কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানদেরকে বোঝানো যে তুমি না চাইতেই বা তুমি চাইলেই কিন্তু সবাইকে মানে যে কারোর ছবি কিন্তু তুমি তুলতে পারো না। এই জিনিসটা প্রথমত তাকে বোঝাইতে হবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে একটা যে কোনো পরিবারের নিয়ম থাকতে হবে, যে বিশেষ করে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে থাকলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। যেমন ধরেন আপনি কতক্ষণ মোবাইল স্ক্রল করবেন, আপনি যদি দেখেনি অ্যাজ ইউজুয়াল আমরা সবাই আজকাল তো শর্টসের যুগ, আমরা শর্টস দেখতে দেখতে এতটা বেশি টাইম নষ্ট করে ফেলি, শর্টস থাকে না, ওটা বড় একটা বিগ টাইম, মানে অনেক বড় সময় হয়ে যায়। তো এই জায়গাগুলো আমাদের একটু বোঝাপড়ার মাধ্যমে ঠিকঠাক করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে সন্তানদের যে প্রাইভেসি, এই প্রাইভেসিটাকে বুঝতে হবে বাবা মাকেও যেমন অযাচিতভাবে তাদেরকে, সন্তান যেহেতু বড় হচ্ছে তাদেরকে কিন্তু খুব বেশি মানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই। তাদেরকে বোঝাতে হবে যে তুমি যেটা করতেছো এটা তোমার কাছে হয়তো ভালো মনে হচ্ছে, কিন্তু আমাদের জায়গাটাও তুমি একটু বুঝো। তাকে একটা ফ্রি স্পেস দেন, তাকে চিন্তা করার সুযোগ দেন। আপনি যদি চিন্তা করার সুযোগ না দেন তাহলে কিন্তু হবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা সবচেয়ে এই কথাটা সবসময় বলি, আপনি আপনার সন্তানকে যদি কম্পিউটার কিনে দেন, কম্পিউটার কিনে দিলে তাকে যে সময়টুকু সে ব্যবহার করছে সেই ব্যবহারের সময়টাকে নিশ্চিত করতে হবে কোথায় ব্যবহার করছে। আপনি তাকে ঘরের এমন জায়গায় কম্পিউটার দিবেন, কম্পিউটার সে যদি চালায় আর কি, সে যেন সবাই দেখতে পারে সে কী চালাচ্ছে বা সে কী ধরনের জিনিস ব্যবহার করতেছে, কি দেখতেছে। এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে পরিবারের মধ্যে এই সুশৃঙ্খলাটা আসবে না। আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ, সেটা বাবা মায়ের সাথে বা মা সন্তানের সাথে, সবার সাথে দায়বদ্ধ থাকতেই হবে। আর এই জায়গাটা যদি নিশ্চিত না করা যায় তাহলেই কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আর এই দায়বদ্ধতা কিন্তু খারাপ না, প্রত্যেকের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য এটাই দরকার। এটা আগে ছিল, আমাদের আগের সমাজগুলোতে ছিল, এখন এটাকে আবার নতুন করে ফেরত আনতে হবে। জি, ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, অভিভাবকেরা কিভাবে বুঝবেন যে তাদের সন্তান অনলাইনে সমস্যায় পড়েছে? দেখেন, আমাদের দেশের আমাদের দেশ না শুধুমাত্র, সারা বিশ্বে একই রকম দৃশ্য আমরা দেখতে পারি। যখন কেউ অন্যায় করে, যখন কেউ সমস্যায় পড়ে, সে কিন্তু এই সমস্যা থেকে বাঁচার থেকেও
বেশি চিন্তা করে আমি এই সমস্যার মানুষ টের পাবে না কিভাবে, মানে আমি যে একটা প্রবলেমে পড়েছি আরেকজন যেন বিষয়টা না জানতে পারে। এবং এই টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি দেখা যায় এই মানে কিশোর বয়সী ছেলে মেয়েদের মধ্যে। তো আমরা আমাদের বাবা মা যদি খেয়াল করে যে হঠাৎ করে তার বাচ্চাটা খুব হাস্যোজ্জ্বল ছিল, সেই হাস্যোজ্জ্বল চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেছে, সে একটা পাশে গিয়ে ঘরের কোণে বসে থাকতে পারে কিংবা চুপচাপ বসে থাকতে পারে। হ্যাঁ, আবার কোনো কোনো সময় খুব বেশি রকমের সে তার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে, ভয় কাজ করে। তো এই জিনিসগুলো দেখলে মোটামুটি বোঝা যায়। এবং মানুষ, একটা কথা আমি সবসময় বলি মানুষকে, মানুষের চোখ কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না। বাবা মা যদি তার সন্তানের চোখের দিকে তাকায়, অবশ্যই বাবা মা বুঝতে পারবে যে কী সমস্যা আছে। জি, ধন্যবাদ। সবশেষে আপনার কাছে জানতে চাচ্ছি, নিরাপদ ডিজিটাল ভবিষ্যতের জন্য আপনার পরামর্শ কি? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার এক শিক্ষক ছিলেন, উনি একটা কথা বলতেন যে বিশ্ববিদ্যালয়ে তোমাদের আসলে কিছু শেখায় না, যা কিছু শেখায় তোমার পরিবার। এবং আমি জিনিসটাকে খুব বিশ্বাস করি যে আমরা তো সবসময় ভাবি যে বড় বড় প্রতিষ্ঠান বড় বড় কিছু শেখাবে। আসলে প্রথম মানে সূচনা লগ্ন ওটাই থাকে পরিবার এবং শেষ থাকে পরিবার। এই জন্য আমি পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি সবসময়। তো পরিবারকে প্রথমত সচেতন হতে হবে, বাবা মাকে বন্ধুর মতো মিশতে হবে। হ্যাঁ, এর পরবর্তী যে দায়িত্বটা হয় সেটা হচ্ছে স্কুলটা, কলেজটা, বিশ্ববিদ্যালয়টা। এখানে কিন্তু অনেক সময় আমাদের শিক্ষকদেরকে আমরা দেখি, শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাথে যেভাবে মেশা দরকার বা যেভাবে চলার দরকার, অনেকটা কমার্শিয়ালভাবে আজকাল মানুষ চিন্তা করে। এই কমার্শিয়ালিটিটা বাদ দিয়ে একটু চিন্তা করতে হবে যে এটা তো আমার সন্তানের মতো, অতএব তাদের সাথে একটু মিশি। অনেক কথা আছে বাবা মার সাথে সন্তানরা বলতে পারে না, প্রিয় শিক্ষকের সাথে কিন্তু অনেক কথা বলতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে প্রযুক্তির যে ব্যবহার, এটা নিয়ন্ত্রণ করে আপনি কখনো মানে এটা সামলাতে পারবেন না। বরং এটাকে সঠিকভাবে ব্যবহারের জন্য সবাইকে কি করতে হবে, আমরা এটা ক্যাম্পেইন করতে পারি কিংবা আমরা বলতে পারি। এমনকি আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যদি চেষ্টা করি আমাদের মসজিদ, মন্দির কিংবা গির্জা যাই বলি না কেন, এখান থেকেও যদি সূচনা করা হয় যে ধর্মীয় যারা গুরু থাকেন, তারা যদি প্রত্যেকেই তার নিজ স্থলে গিয়ে তার নিজ জায়গায় গিয়ে যদি বলেন এরকম করে যে তোমরা এটা ব্যবহার করবে, কিন্তু ব্যবহারটা নিয়ন্ত্রিত হতে হবে কিভাবে, নিজের মন দিয়ে, নিজের ইথিক্স দিয়ে। এই ইথিক্সটাকে মানুষের জাগ্রত করতে হবে। আমার কাছে মনে হয় এই কয়েকটা জিনিস করলেই আস্তে আস্তে মানুষ এটা ব্যবহার জানতে থাকবে এবং সকল সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, জনাব আব্দুল্লাহ বামুনের সাক্ষাৎকার থেকে আমরা শিশু কিশোরদের অনলাইন ঝুঁকি এবং এগুলো প্রতিরোধে তথা অনলাইন নিরাপত্তা শিক্ষায় পরিবারের ভূমিকা ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানলাম। প্রিয় দর্শক এবং শ্রোতা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যেও প্রযুক্তি ব্যবহার প্রবণতা বাড়ছে। তাই আমাদের শিশু কিশোরী ও তরুণ প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তি ব্যবহারকে পারিবারিক আলোচনার অংশ করা। শুধু নিয়ন্ত্রণ নয়, সন্তানকে বোঝানো কেন এই নিরাপত্তা দরকার। আর এক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি আমাদের সার্বিক জীবনের অভিশাপ নয়, আশীর্বাদ হোক, এটাই আমাদের সবার প্রত্যাশা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ, অনলাইনে সন্তানদের নিরাপদ রাখতে অভিভাবকদের করণীয় কী? অপশন ক, ইন্টারনেটের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া। অপশন খ, সন্তানদের শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার নিয়ম শেখানো। অপশন গ, মাঝে মাঝে সন্তানদের মোবাইল চেক করা। অপশন ঘ, সন্তানদের সাথে বসে গেম খেলা। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটফট পাঠিয়ে দিন 01316744888 নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের ফোন বা SMS বা হোয়াটসঅ্যাপে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদ থাকুন।
প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির একটি অংশ। এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ।